বাড়ির গৃহকর্মী বাড়িতে ঢুইকা মার মেয়েকে হত্যা করে কয়েক ভরি স্বর্ণ জিনিসপাতি যা আছে সব লুটপাট করে নিয়ে গেল। আজকে সেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। নামটা কিন্তু চমৎকার, আয়েশা। কথা বলেন না কেন? সেই মেয়েকে বলা হলো কেন হত্যা করলে? বলে আমি চুরি করার প্ল্যান নিয়ে বাড়িতে কাজ দিছিলাম, তো আমি চুরির মালামাল নিয়ে রওনা করছি, এমত অবস্থায় আমার বাড়ির যে লোক, ওই বাড়ির যে মহিলা, ভদ্র মহিলা যিনি তাকে কাজে রেখেছেন, সেই মহিলা দেখতে পেরে বলতেছে তুই থাম, তোরে আমি পুলিশে ধরায় দেব। যেই পুলিশের ভয় দেখাচ্ছে ওই মহিলা চাকু দিয়া এলোপাতারি ভাবে সেই মহিলার উপর আঘাত করলেন। মায়ের চিৎকার শুনে মেয়ে যখন ঘুম থেকে উঠে আসছে, এই নোংরা মানুষটা ওই মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়েছে। মা আর মেয়েকে গলা কেটে হত্যা করে কয়েকদিন পালিয়েছিল। র্যাবের অভিযানে সেই মেয়েটাকে আজকে রংপুর থেকে না কোথা থেকে যেন গ্রেফতার করেছে। চিন্তা করেন, আজকে আপনি বাসার ভিতরেও নিরাপদ না। কথা বলেন না কেন? আপনি ঘরের ভিতরেও নিরাপদ না। মাঝে মাঝে ঢাকা শহরে দেখতেছেন না, প্রকাশ্যে অমুক দলের নেতাকে গুলি করে হত্যা করা হলো। আজকে সমাজে গুলি চলতেছে, নিরাপত্তা নাই। খুন চলতেছে, হত্যা চলতেছে, নিরাপত্তা নাই। সমাজে যখন আল্লাহর আইন কিসাস চালু হবে, হত্যার বদলে হত্যা, অপরাধী যখন জানতে পারবে এদেশে আইন চালু আছে, হত্যা করলেই যে কায়দায় আপনি একজনকে হত্যা করবেন আল্লাহর বিধান অনুযায়ী, ওইভাবে ওই পদ্ধতিতে আপনাকে হত্যা করা হবে। এখন হত্যাকারী যখন জেনেই ফেলে দেবে যে আমি যদি কাউকে হত্যা করি আমাকেও কি করবে রাষ্ট্র, কথা কয় না কেন? রাষ্ট্রের আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাকে হত্যা করা হবে, তখন অপরাধী কমে যাবে। এই দেশে আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভয়াবহ হত্যাকাণ্ডের মুখোশ উন্মোচন হয়েছে যে বাড়ির গৃহকর্মী মার মেয়েকে জবাই করে হত্যা করেছে। এই ভয়াবহ হত্যাকাণ্ড প্রতিদিন ঘটতেছে। আজ এখানে হত্যা, পরশু ওখানে হত্যা, বাংলাদেশের কোথাও না কোথাও হত্যা হইতেছে, খুন হইতেছে। এই খুন হত্যা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া হত্যাকারীদের শাস্তি দেওয়া হবে সেই দিন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? এই দিনাজপুরে মুসলমান, আমি কি বলবো? কষ্ট হবে না তো? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে একটা আওয়াজ দিবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক না? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই?
নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। নবীজির একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রাসূলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। অনেকেরই সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নয়? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কি এমন কারণ? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা শুনতে চান হাত তুলে দেখান তো দেখি। আপনারা কি শুনতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? কি কথা বলেন না? ধৈর্য আছে তো নাকি আমার ভাইয়েরা? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো একদিকে মারা যায়, অন্যদিকে নবীজির কাছের চাচা আবু লাহাব সমালোচনা করে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ বাজান, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, এগুলো বলে সমালোচনা করে। তাহলে নবীর মনের কষ্ট কমে না বাড়ে? জোরে বলে না? একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, এই জন্য রাসূল মনে মনে অনেক কষ্ট পায়। অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত! এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। আছে না নাই? হে ভাই জোরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে বাজান গো আমার হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে বাড়ির ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না? না। বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন। কিন্তু আপনি তো বাড়িতে যা সালাম দেন না। কিছু কিছু মানুষের ব্যবহার বাপ রে বাপ, বাড়ির দরজায় যেমন চিৎকার মারে, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সালাম আছে যেখানে, শান্তি আছে। কি ঘরে শান্তি চান না? ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। কথা বলেন না কেন? ঘরের বিবিটা যদি ভালো হয়, দুনিয়ার সব জায়গায় শান্তি পাওয়া যায়। কথা বলেন। তাহলে স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? লোকজন যদি না থাকে, যুবক বইয়ের হাতটা ধরে মুসাফা করা লাগবে। কারা? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত আপনাদেরকে আমল করা লাগবে। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক হয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক হয়। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, দাম্পত্য জীবনে অশান্তি আর অশান্তি। এ বাজান, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা ঈমানদার ঘরে ঘরে নিয়ে যান। কয়টা সুন্নাত? 4টি সুন্নাত যদি আপনারা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আমল করতে পারেন, আপনাদের সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। তুমি কি সাউন্ড কমায়া দিছো? হাত দেওনি, তাহলে সাউন্ড কমলো কেন বাবা? সাউন্ড তো কমে গেল, আগে ভালো ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? সাউন্ড কমায় দিন, একটু বাড়ায় দাও। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন, রাসূলের 4টি সুন্নাত কি একটু জানার দরকার আছে? আমল করার নিয়তে একটু শোনার দরকার আছে? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সুন্নাত গুলো নিয়ে যদি এখনই আলোচনা করি এলোমেলো হয়ে যেতে পারে। একটু অপেক্ষা করেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো? কষ্ট হবে না তো আমার ভাইয়েরা? তাহলে স্ত্রীকে সালাম দিবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারো সালাম দিলা? তখন বলবেন, শেফালির মাও, তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে, আজকে বার কোন হুজুরের মুরিদ বাড়িতে ঢুকলা, সেদিনই তুমি কাছে কলা চুরি করলা। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। প্রথম বউ মনে করবে আমার সাথে টিটকারি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। স্ত্রীকে সালাম দেবেন, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে সালাম দেওয়ার দরকার আছে না? না। এক মুমিন আর এক মুমিন গৃহে, এক মুমিন আর এক মুমিন গৃহে, আর এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে গেলে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। আপনি বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর মেয়ে কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। কথা বলেন না কেন? বাড়ির মেইন দরজায় প্রধান ফটকে যায়া আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। সালাম দিবেন, একবার জবাব নাই, দুইবার জবাব নাই, তিনবার জবাব নাই। আপনার থাকারই দরকার নেই, ওর থেকে চলে যান। কথা কর। গেট খোলা না থাকলে কি করে, জানালা দিয়ে কিছু কি মারে, কাঁচি টপকে ঢোকে। আছে না নাই? হে বাজান, আমরা ইমানদার, আমাদের একটা আদব আছে না নাই? ভদ্রতা আছে না নাই? তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আমল করবেন না করেন সমস্যা কি? আল্লাহ রাসূল মদিনায় যা সর্বপ্রথম কি বললেন? 4টি আমলের কথা বললেন। এর মধ্যে প্রথম আমল আফসুস সালাম। একে অপরের সাথে দেখা হলে তোমরা সালাম আদান প্রদান করবা। কথা কয় না কেন? আমাদের ভিতরে সালাম আছে, সালাম উঠে গেছে, এজন্য শান্তি নাই। আল্লাহ আমাদের সবাইকে একে অপরের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে, প্রথম দেখে আমরা প্রথমে কি দেব? সালাম দেব ইনশাআল্লাহ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111
আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলো, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনের উপর পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। শুধু কি নাই, শুধু কি তাই, আপনারা আমার নবী যখন ওযু বানাইতেন, নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইত। রসুল ওযু করতেন আর ওযুর পানি দিয়া সুঘ্রাণ বের হয়ে যাইত। রসুল যে রাস্তা দিয়ে হেঁটে যান সেই রাস্তা দিয়া সুগন্ধি পাওয়া যায়। যেই নবীর চেহারার উপরে মশাপাশি পরা আরাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, যেই ছাগলের স্তনে দুধ নাই, রসুল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। রাসূল তাকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই तमाम পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? तमाम পৃথিবীর জালেম আর বেঈমানরা আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। আজও নেতানিয়াহু ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, ডোনাল্ড ট্রাম্প খেলা করে। আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। কথা বলেন ঠিক কি না? तमाम পৃথিবীর সাদা চামড়ার দলেরা, জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ভুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে ভয় দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে? এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে যারা 13 বছর জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে রাতের আধারে যারা আলেমদেরকে হত্যা করেছিল, জুলাইয়ের আন্দোলনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুক যারা ঝাঁঝরা করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, তারা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। কথা বলে ঠিক না? কি রাগ করছেন? করলে করতেই পারেন, সমস্যা নাই। কি বাহাদুরি, কি অহংকার, পালাবে না, হারাবে না। কই পালিয়েই তো গেলেন, নিজের জবানের কথা ঠিক রাখতে পারলেন না। কথা বলেন। এদেশের মানুষকে ভালোবাসলে আপনি পালাইতে পারতেন না। কথা বলেন। নিজের জীবনেরই মায়া করলেন। আহারে কি খেলা,
নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায়। হ্যাঁ, এখন আবার বলে এটা অবৈধ। হ্যাঁ, কি বলেন? কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে রায় হয়েছিল। এদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাজপথে আন্দোলন করেছিল। আন্দোলন করা অবস্থায় 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, দেশের জনগণ মিষ্টি খায়, একটা মশাও পর্যন্ত মরে না। কথা ঠিক কিনা? আবার উনি বলতেছে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তা ঢুকবেনই তো বের হলেন কেন? যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিকটা মন চায় আপনি আসেন। কথা বলেন। বুবু আইবা তুমি আইবা গো, শহীদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, শহীদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, শহীদিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা, যেই দলের হোক আগামীতে পুরুষ হবে দেশের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান। এর লাগে থাকবে, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। হ্যাঁ, এই জায়গায় অসুস্থ অবস্থায় যিনি আছেন ওনার কথা ভিন্ন। 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি তো জেল খেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করে এখনো দেশের মাটিতেই পড়ে আছেন। উনি তো বাপের বেটি, উনি খাঁটি দেশপ্রেমিক একজন মানুষ। এজন্য তাকে আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলা হয়। আজকে লাইফ সাপোর্টে আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। জানি না, মালিক জানে। অনেকে বলে উনি নাই, চলে গেছেন। অনেকে আবার বলতেছেন যে না, এখনো কৃত্রিম অবস্থায় তাকে জীবিত রাখা হয়েছে। মালিক জানে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি শেফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন, একটা বার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। উনি এই দেশের মানুষকে কখনো বিপদে ফেলে পালিয়ে যায়নি। কথা বলে। এই জন্য ওনার জন্য সারা দেশের মানুষ দোয়া করতেছে, দল মত নির্বিশেষে, দলের ঊর্ধ্বে অনেকে মানে শ্রদ্ধার সম্মান দেখায়া দোয়া করতেছে। কথা বলেন। তাহলে একজন দোয়া পায় আর একজন ফাঁসির রায় ঘোষণা হয়। এ কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? করলে সমস্যা কি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, সামনে গেলে মজা আছে। যে কথা বলতে চাই, হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব মাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে লিখে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশে চলে গেছে মায়ের কাছে, যা বলে মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজা ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায়ে ডেকে বলে, এসা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিব্বা নাড়া জিকির করে কার?
হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওকুলু কওলান সাদীদা। মুসলমানের হবে সত্যবাদী, মুসলমানের কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠাও মিথ্যা। কথা বলে না কেন? একটু হুহা বলেন। মিথ্যাবাদী আছে না না? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার বলে মিথ্যা না বললে আমার পেটের ভাত হজম হয় না। এরকম টাটকা শয়তান আছে না নাই? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। জবান দিয়ে যা বলবেন সত্য বলবেন। একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকতে আরো 10টা মিথ্যা কথা বানিয়ে বলা লাগে। মিথ্যা আপনার জীবনের বরকত নষ্ট করে। মিথ্যা হলো সকল পাপের উৎসাহ দেয়। কথা কি বুঝতে পারতেছেন? মিথ্যা থেকে পাপের সূচনা শুরু হয়। মিথ্যা বলা জায়েজ না হারাম? সবের কাজ না গুনাহের কাজ? তাহলে কি ফিরে আসা যাবে? আমরা জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবো? আমরা যা বলবো সত্য বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইবার উমাইর ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইর ধরে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলেন আপনার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানি উমাইর বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এইদিকে আয়। এ বেলাল সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল গো, তোমার উপরে আমার একটা পার্সোনাল মোহাব্বত ভালোবাসা কাজ করে। তুমি যদি চাও ওর তোমার ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগা দেব। ও বেলাল, তোমার 4র্থ নাম্বার প্রস্তাব হলো তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা ওরা সকাল বিকাল বিক্রি হয়। বাতিলের টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা বলেন আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, বাতিলের টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে ফতুয়া এদিক সেদিক হয়, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে টাকার কাছে বিক্রি হয় কারা? মুনাফিক মার্কা মুসলমান যারা। আর বেলালের উত্তরসূরি যারা, এরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, জালেমের কাছে মাথা নত করবে না। আমার ভাইয়েরা, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল ডেকে বলে, বেলাল এতবার লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না, এটা আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে, তবু কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ের রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও, মরুভূমির গরম বালিতে শেষরাইয়া শেষরেনে ঘোরো। তাই করা হলো বাজার। হযরতে বেলালের পায়ের রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরানে ঘোরা হলো।
আরবের বাড়িগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল বাজার, যার জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটাগুলো পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, যুবক, এ যুবকের দল, বেলালকে নিয়ে আসো। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পাইরসি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেলে রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জাহেল ডেকে বলে, এই যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায় দিয়া, আবু জাহেল মনে করলো পাথর চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে, আর বেলাল তবু জিকির করতেছে। আল্লাহর জিকির তবু ছাড় না বাজান। হে দিনাজপুরের মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল করে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। নবীর এক সহজ সরল সাহাবী বলেন, হুজুর, ইসলামের এত বিধিবিধান আমার মাঝে মাঝে মনে থাকে না, আমার সহজ কিছু আমল দিয়া দেন। আমার নবী বলে, সাহাবী, সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, ভিজা রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ বলে। এজন্য বাজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়। হে তরুণ যুবকেরা, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে খেলতে খেলতে আল্লাহর জিকির করা যায়। ও মা বোন যারা বসে আছেন, মা, মাসে আপনারা বেশ কয়েকদিন অসুস্থ থাকেন, মা, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, ওই সময় বেশি বেশি পারলে আরো জিকির করবেন। কথা কয় না? জবান দিয়ে কি বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জিকির হবে কার? আর একটু জোরে বলে। আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। একবার যারা কবরে গেছে, ওরা একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করতেছে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে। আপনার সময় আছে, আপনি বুঝতেছেন না। যেদিন সময়টা হারিয়ে যাবে, সেই দিন বুঝবেন একবার সুবহানাল্লাহ পড়ার কত দাম। যারা এই পৃথিবীর জমিনে একবার সুবহানাল্লাহ পড়বে, তাদের নামে জান্নাতের বাগানে একটু গাছ লাগানো হয়। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে আপনার নামে জান্নাতে একটা চারা রোপণ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? পকেটে তুলে রাখেন, সকাল 9টায় বউকে সাথে নিয়ে বইলেন। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির তবুও বন্ধ হয় না। আল্লাহর জিকির করতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। হযরতে বেলাল দেখে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্টকর। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত মহব্বত করতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল, বুঝিনা একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি?
বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াতেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ডান থেকে যদি তীর নিক্ষেপ করে, ও নবী তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। রসুলকে জীবনের বিনিময়ে আগ্রায় লাগতেন বেলাল। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলে, ওয়াক্কর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এইজন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু চিল্লা বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। রাসূল তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আল্লাহু আকবার। এ ভাই, হাত তুলে তো 12:30, 1টা, 2টে, 3টে ফজর তো কই ভাগে যাচ্ছেন? আমি এখনো আপনাদের কাছে 30 মিনিট পাই। নিজের ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। 12:30টার পরে আপনি উঠলে সমস্যা নেই। আপনার কথায় কাছে কিসের এমার্জেন্সি? আধা ঘন্টা 1 ঘন্টা পেশাব আটকাতে মানে পুরুষ হলো আর বউ থাকে, আর বউ তো ভেঙে যাওয়ার কথা। কথা কন না কেন? কোন অবিবাহিত যুবক যদি পেশাবের অজুহাতে উঠে আর ছবি তুলে রাখবেন, ফেসবুকে ছেড়ে দেবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তার এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পেশাব লাগবি দিনাজপুর, ওই যা পেশাব করবি রাজবাড়ি, ওটা হলো পুরুষ। পেশাব লাগবি দিনাজপুর, পেশাব করবি টাঙ্গাইলের মধুপুর। 1-1.5 ঘন্টা পেশাব পুরুষ। কথা বলো, ওটা 80-90 বছরের মুরব্বী সাজা বেড়ে কি কাজ করতেছে, ওটার ভিন্ন কথা। মানে খালি চাপ দিতে দেরি, লঙ্গি মাখতে দেরি নাই, ওটা ভিন্ন বিষয়, ওটা রোগ। কথা কর খবরদার। কয়েকটা মিনিট আমি পাই না, আমি 12:30টার মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নড়াচড়া করি না বাজান। এখন মূল মগজ, এখন আলোচনার মূল মগজটা আলোচনা করা হবে। দিল দিয়ে শোনেন, এতটুকু আলোচনা শুনলে জীবনটাকে পরিবর্তন করে দেবেন কি? একটু শোনেন আমার কথাগুলো, মনোযোগ দিয়ে শোনেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঘুমাইছেন? একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীজিকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত
পর্যন্ত ঝুলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী নালা ফিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির নিয়ে মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখানে আল্লাহর স্পেশাল বান্দারা বসে বসে কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ সেদিন দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার ভাইয়ের, আমার নবী তাকায় দেখবেন অনেক মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন থেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি আমার উম্মতের সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন থেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা অপরাধ? কি কি সেই অপরাধ জানার দরকার আছে না নাই? ওই অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা বলেন বলেন। একটু অপেক্ষা করেন বাজান। তাহলে নবীজি হাউজে কাউসারে পিয়ালে নিয়ে দাঁড়িয়ে আছেন। শোনেন, এদিকে তাকান, আমার দিক তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আমার সঙ্গে আপনারা বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাতটা নামান, হাতটা নামান। পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আসলাম আপনাদের এলাকায়, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বাদা পানি নিয়ে আসো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরেও বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা এই পানিটা দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। চকলেটের খুশির কারণে পড়ে যাওয়ার ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে দেখবেন আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবে না। কি সৌভাগ্যবান তারা। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন আর আপনি জান্নাতি, এটা কনফার্ম। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এখন পানি চাইলে তো পাওয়া যাবে না। ঠান্ডা পানিতে উযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে একটু নামাজ ধরলে কিছু কিছু পুরাতন মুসল্লি থাকে না, দীর্ঘদিন নামাজ পড়ে, আল্লাহওয়ালা নেককার, ওরা আবার এই নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবে, আল্লাহর সাথে তামাশা করিস না, এরকম বলে কি না? হ্যাঁ, এরকম বলে কিনা? এই চাচামিয়া, ওই লোক 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, আপনার কোনো সমস্যা আছে? আপনার এই সমালোচনার তীর শুনে, আপনার এই কথা শুনে আঘাত পায় ওই লোকটা যদি পরের দিন থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? কথা বলেন, জবাব আছে?
তাহলে দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে হঠাৎ করে কোন একজন মানুষ নামাজ ধরেছে, পরিবর্তন হওয়া দেখতেছেন, তারে মানে বুঝতেছেন আল্লাহ তাকে হেদায়েত দান করতেছেন। পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়া করেন, দোয়া করেন। আসরে নামাজ পড়ে বলেন ভাতিজা এই পাতিম বাজারে নাকি না, হ্যাঁ পাদুমপুর বাজারে এক কাপ চা না খায়া তোরে ছাড়বো না, কথা কর না কেন? ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। আপনার কথার আঘাতে, আপনার আচরণে কোন নামাজি ভাই যেন কষ্ট না পায়। কথা বলেন। শোনেন, যুবক বয়সে দাড়ি রাখছেন না সমালোচনা। বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি হলো একটা স্পেশাল সুন্নত। কথা কর না? জুব্বা খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায়, 24 ঘন্টা লাগে থাকে। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতোই লাগে। কথা কর। আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা কর না কেন? 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যখন মারিয়ে দে ক্লিন শেভ কর। নাপিত কয় চাচা মিয়া যে কায়দায় চামড়াগুলো জড়িয়ে গেছে, প্লাস দিয়ে টেনে টেনে শেভ করা লাগে, কষ্ট হয়, আপাতত দাড়িটা ছেড়ে দেন। কয় ভাতিজা দাড়ি যে রাখবো চুলকে চুলকে, তোমার দাড়ি রেখে চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লেগে দিবি। কথা কন ঠিক না? খালি দাড়িতে চুলকায় না, শরীরের আরো জায়গায় চুলকায়। চুলকায় মানে তোমার অ্যালার্জির সমস্যা আছে, ডাক্তার দেখাও। চর্ম যৌন অ্যালার্জি ডাক্তার দেখাও। দাড়িতে খালি চুলকায় না, আরো জায়গায় চুলকায়। কথা কন না আপনারা? কত অজুহাত। এই মুসলিম যুবকেরা শোনো, তোমরা মাঝে মাঝে দিনাজপুর থেকে ঢাকায় যাও না? হানিফ গাড়িতে চড়ছো, আল্লাহ না করুক ওই গাড়িতে চড়ে ঢাকায় যাইতেছো, আল্লাহ না করুক যে কুয়াশা পড়ছে, ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ, ওই বাস যাত্রীর মধ্যে তুমি একজন মারা গেছো, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মানুষ তখন কি করবি? সেন্টটা টান দিয়ে খুলে দেখবি মাথা কাটা নাচে না নাই। কারণ তুমি মুসলমান না হিন্দু, তোমার লাশটা কোন জাতি হিসাবে দাফন কাফন করা হবে শনাক্ত করার দরকার আছে না? না। এই জন্য যুবক, মুসলমান হিসাবে হয় মুখে দাড়ি, না হয় মাথায় টুপি, দুইটার একটা নিয়ে ঘোরো, যাতে মরার পরে মানুষ বোঝে এটা মুসলমানের বাচ্চা, এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু যদি দাড়িও না থাকে, টুপিও না থাকে, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। কথা কন ঠিক কিনা? আপনি যদি বলেন মরার পরে দেখে দেখুন, তাহলে আর কিছু করার নেই। আচ্ছা মুসলমান হিসেবে বলেন তো, আপনার মুখে একটু দাড়ি রাখলে কি খুব বেশি ক্ষতি হবে? এই দাড়ি রাখলে কত গুনাহ থেকে বেঁচে থাকবেন জানেন? ও না নেওয়ার কন্ট্রাক্টরই নিছে না? দাড়ি রাখার দরকার আছে না? কোন কোন যুবক যাদের মুখে দাড়ি নাই, আল্লাহর রাস্তায় আজকের মাহফিল থেকে নবীকে মহব্বত করে, এ যুবক আর দাড়ি কাইটা রাসূলকে কষ্ট দিও না। একটু রাসূলের মহব্বত আর ভালোবাসায় কে কে দাড়ি রাখবে একটু হাত উঁচু করে দেখাও। দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার যুবক ভাইদের হেদায়েতের পথে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা শোনেন, শোনেন যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করা লাগবে। কথা বলেন না কেন? কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আর জোরে, জোর হলো না, সে উঠেই যাবে। হ্যাঁ, 16 বছর মিছিল করতে পারেনি, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। একটু মিছিল করে অভ্যাস করেন। দুইটা আঙ্গুল তুলে বলেন একবার, শুধু বলেন কয়টি? একটু জোরে বলেন কয়টি? হাত নামান। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ভালো করে বুঝুন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আমার আল্লাহ বলেন ফাল্লিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা লিখে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় কু কয়া ছিল, ওর নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি বিরামপুরে ভাতের হোটেল আছে, নবাবগঞ্জে মুরগির হোটেল আছে? কথা কর। এই শিয়ালের জন্য ছেলেরা বোঝে না, সবই ঠিক গালি কয় আছে। শিয়াল লোক খাওয়ানোর জন্য মুরগির হোটেল আছে, মানে গেলেই শিয়াল লোক খাবার দেয়। বুঝতে পারছি যে বুঝছো? নাই নাই, শিয়ালের নামে ব্যাংকের অ্যাকাউন্টে কেউ টাকা জমায় রাখছে? তার মানে কি কি বুঝলেন? শিয়াল দ্বারা খাওয়ায় কি? পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তাহলে আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? হ্যাঁ, তাহলে আমাদেরকে রিজিক দেবেন তিনি কি? আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার নামাজের মতো নামাজ আদায় করলে রিজিক দেবেন তিনি কে? কোন নামাজি বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। আর দুই নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। কথা বলে না কেন? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? এই যে শরীয়তপুরের আমার এক বোন, আরে যার বাবা মারা গেছে, এতিম একটা মেয়ে, শরীয়তপুরে একটু জঙ্গলের সাইডে হেঁটে যাচ্ছে, পাশে বন বিভাগের একটা ডাক ঘর আছে। এই বন বিভাগের ঘরে মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যায়, পালাক্রমে গণধর্ষণ করা হয়েছে। মেয়েটা হাউমাউ করে মিডিয়ার সামনে কান্নাকাটি করতেছে। জামাকে কিছু লোক তুলে নিয়ে গেল, ২-৩ জন মহিলা দাঁড়ায় দেখলো, অনেক মানুষ দেখলো, কেউ প্রতিবাদ করলো না। এটা কোনো সমাজ হতে পারে না। ওরা আমার প্রতি অবিচার করেছে, জুলুম করেছে। আবার পুলিশ বলতেছে না এরকম ঘটনা ঘটেনি, আমরা যতটুকু জানতে পারছি মেয়েটাকে নাকি কয়েকটা লাথি মারছে। কথাকে বুঝতে পারতেছেন? সুর পাল্টাইতেছে, পুলিশ বলতেছে একটা, ভিকটিম বলতেছে আর একটা। আসলে ভিতরে রহস্যটা কি আমরা জাতি হিসাবে জানার দরকার আছে না নাই? মেয়েটা যেভাবে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, একটা মানুষ কখনো এইভাবে মিথ্যা কথা বলতে পারে না। আজকে একটা মেয়ে বলেন বাজান, সমাজে একা একা রাস্তাতে হেঁটে যায়, তখন মাত্র রাত্রি ৮টা বাজতেছিল, এমন একটা মেয়ে শরীয়তপুরে হেঁটে যাচ্ছিল, তাকে ধরে নিয়ে যা গণধর্ষণ করা হলো। আজকে নারীর ইজ্জতের দাম নাই। এই সমাজে নারীদের ইজ্জত ফিরে আসবে সেই দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হবে যেই দিন। আজকে সমাজে নারীরা ধর্ষিতা হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর কেটে গেল, কোন নেতা ধর্ষণ মুক্ত একটা দিন উপহার দিতে পারলো না। পেপার পত্রিকা খুললেই ধর্ষণের খবর। কথা বলেন না কেন? মানুষের জানমালের কোন নিরাপত্তা? আপনি বিকাশের দোকানদার ২ লাখ টাকা নিয়ে নবাবগঞ্জ থেকে আপনার এই যে মাটির ভাঙ্গা রাস্তাঘাটের যে অবস্থা দেখে মনে হচ্ছে কোন আফ্রিকার জঙ্গলে ঢুকতেছি। হ্যাঁ, কথা কন নাকি আপনারা? আমার ড্রাইভার করছে হুজুর হোন্ডা দিয়ে ২-৩ জন আগে দেওয়া লাগবে, না হলে কিন্তু যাওয়া যাবে না। আফ্রিকার জঙ্গলে আসছি, এটা তো বাংলাদেশ।
ভাবাই কঠিন। অথচ চাপাবাজিতে কলো দেশ উন্নয়নের সিঙ্গাপুর হয়ে গেছে, এই মাটির রাস্তা সিঙ্গাপুর। এ কথা কন না কে, লুটপুট করে খায়া দেশের 12টা ভেজে ফেলে দিয়েছে। কথা কন। 2 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আপনাদের এলাকায় আসার মতো অবস্থা আছে? রাত 2টার দিকে মনে মনে ভাবে আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না? না। এই সমাজে চুরির ভয় আছে না? না। এদেশে চুরি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআনের আইন দিয়ে এই সমাজ চলবে সেই দিন। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতেও মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। 54 বছরে কেউ শান্তি দিতে পারে নাই, আগামীতেও দিতে পারবে না। ডায়েরিতে লিখে রাখেন, শান্তি প্রতিষ্ঠিত হতে কাল লাগবে কার আইন? চোর চুরি করেছে, কোরআনের ভিতরে আইন আছে না নাই? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে পরে এই নিউজ যদি দেখানো হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে শুধু পরীক্ষা করে দেখেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ করা সম্ভব। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এখন আমার নাম দিছে ধর্ম ব্যবসায়ী। কথা কয় না কেন? আমরা ধর্ম ব্যবসায়ী। এই দাড়ি কি রেডিমেড? টুপি রেডিমেড? হঠাৎ করে পড়ি নাকি মায়ের পেট থেকে বের হয়ে যখন থেকে মাদ্রাসায় পড়ি তখন থেকে পড়ি? এ কথা কন না কেন? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন না। যারা নির্বাচনের আগে হঠাৎ করে মাথায় টুপি পরে, হঠাৎ করে পাঞ্জাবি পরে, হঠাৎ করে নির্বাচনের সমাবেশে এসে হঠাৎ করে নামাজি সাজে, এরা হলো পৃথিবীর সেরা ধর্ম ব্যবসায়ী। খালি কয়েকটা ভোট পাওয়ার আশায় জনগণের সামনে টুপি পরে ঘরে আসে না? না করলে সমস্যা কি? আমার জীবনের এলাকায় দাওয়াত দিবেন না। রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার ভাইয়েরা, চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লাগবে কার আইন? নেতা আল্লাহর আইন কেন চালু করে না? 54 বছর কেটে গেল, বাংলাদেশের 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইছেন, সবাই ছিল মুসলমান। বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাস করেনি। কথা বলেন ঠিক কিনা? শুনে যান, জেনে যান, নেতা কেন আল্লাহর আইন চালু করে না? ওই যে আমাদের গ্রামাঞ্চলে মা বোনের একটা কথা বলে, সরিষাই ভূত। সরিষাই কি? ভূত। নেতা আল্লাহর আইন কেন চালু করবে? নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করিয়া লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে। কথা বলেন। এদেশের ওপর থেকে নিচ পর্যন্ত সবাই দুর্নীতি করে। কে আল্লাহর আইন চালু করবে? ওরা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করে বড়লোক হওয়া, দেশের টাকা বিদেশে পাচার করা, জনগণের পকেট মারা, উন্নয়নের নামে দুর্নীতি করা, উন্নয়নের নামে লুটপাট করা। ওরা বুঝে ফেলেছে, এই জন্য তো আল্লাহর আইন ওরা চায় না। খালি এমনি বলে মদিনার সনদ দিয়ে চালাবো। ওইটা হলো ভোটে জেতার ডায়লগ। 5 বছর কাটে যাবে, মদিনা শব্দ মুখ দেওয়ার বাড়ি করবি না। ইসলাম তো দূরের কথা। কথা কর না কেন? আর মদিনার সনদের মধ্যে চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে এই জমিনে কার আইন চালু করা লাগবে? আল্লাহর আইন চালু করা ছাড়া শান্তি, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না। সংবিধান লাগবে কারডা? কথা কয় না? আল্লাহর পাঠানো সংবিধান আছে কই? ঘরে। এটা নিয়ে যাওয়া লাগবে জায়গা মতো।
কি বলেন? খালি মানুষ এমনি স্লোগান দেয়, ইসলাম শান্তির ধর্ম। কথা কি বুঝছেন? বলে না? কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে এটা আর কেউ দেখায় না। কথা বলেন না কেন? যতদিন পর্যন্ত দেশের সর্বোচ্চ ভিআইপি জায়গায়, সর্বোচ্চ দামি জায়গায় ইসলামকে না নিয়ে যেতে পারবেন ততদিন পর্যন্ত শান্তি আসবে না। আর এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আল্লাহর কোরআন যেদিন যাবে সেদিনই পুরো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথাকে আমি বুঝাইতে পারলাম? আগামীতে সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদের সমাজের নেতা বানা লাগবে। ওই মোসারু গাজারু মাদারু খালি মোজ দেখার ভরি দেখা নেতা বানাইলে হবে না, যাত্রার নেতা বানাইলে হবে না। আর বিড়ি খায়া চা খায়া 500 টাকার বিনিময়ে নিজের পবিত্র ভোট আমানত বিক্রি করা যাবে না। কথা বলে ঠিক না? আপনি একটু সারা জীবন তো না পাইলেন, যাত্রার পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেদিন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাট নিবের গেলেও 2-4 হাজার ঘুষ খায়। তবে দিনাজপুরে না এলে কিন্তু ভারতে চলিচ্ছে, এই দেশে শুরু হয়নি। কথা কয় না? না এ দেশ ভালো। এ বাজানে কোন সমাজে আছেন? কিসের নিরাপত্তা? মানুষের জানমালের নিরাপত্তা ইউনুস সরকার দিতে পারছে? নোবেল বিজয়ী একজন মানুষ, পুরো পৃথিবীর বড় বড় লিডাররা তাকে শ্রদ্ধা করে, আর দেখলেন ঢাকা শহরে কি করলো? মন খারাপ করেছেন মনে হয়। তাহলে বাজান, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। যেমন তেমন নামাজ না, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ না। কথা বলে না কেন? আজকে বাংলাদেশে মসজিদগুলো ভেঙে 2 তলা 3 তলা করা হচ্ছে জুমার নামাজ পড়ার জন্য। কথা কয় না? জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এ কথা বলেন না কেন আপনারা? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দিলে ভাইও মসজিদ আসে না। কথা কোন ঠিক কিনা? মসজিদের সাথেই বাড়ি আযান শোনার পরে উঠে পেশাব করে, আবার লেপের ভিতরে ঢোকে, মসজিদে আসে না। এই মুয়াজ্জিন কি পেশাব করার জন্য ডাকছে? হ্যাঁ, কপাল পরা এরকম আছে না নাই ভাই? আজান শুনে আনো কানের ভিতরে লেপ আরো বেশি করে গুজে দেয়, আজানের আওয়াজ যেন কানে না আসে, এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই বাজান, ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। জুমার 2 রাকাত নামাজ আদায় করলি, এ যুবক, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, যারা একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো সালাত। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ইমানদার নামাজ পড়ে, একজন ইমানদার নামাজ পড়ে আর বেঈমানেরা নামাজ পড়ে না। কথা বলেন না কেন? যার ঈমান, এই যে খেয়াল করেন, যার নামাজ নাই তার ঈমান নাই। কথা কয় না? কথা কয় না? যার নামাজ নাই তার ঈমান নাই। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে পাক্কা ঈমানদার। আপনারটা কি চায়না টাইজ দিয়ে পাকা করছেন? কথা কয়, এক ওয়াক্ত নামাজ পড়ে না পাক্কা ঈমানদার দাবি করে। পাক্কা ঈমানদার না পাক্কা শয়তান? এ কথা বলেন না কেন? এই জন্য ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো বাজান। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামার 2 নাম্বার হলো ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল অর্থ সময় সবকিছু কুরবানি করা, শহীদ আবু সাইদের মতো মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। এই যুবক, কষ্ট হচ্ছে? এই যে 3 নাম্বার আয়াতে এসে গেছে। তাহলে ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে, আমি করব না, সময় নাই। শোনেন,
তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না দিয়ে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। আছে না নাই? নতুন মেয়ের বিয়ে দিছি, হুজুর জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপর টাকা নিয়ে হলে কুরবানি দেব। আপনার কুরবানি হবে না। কুরবানি করা মানে কি ছেলে মেয়ের গোশত খাওয়ানো? এই বেটা, আগে খাওয়ার নিয়ত কে? কুরবানি করা মানে কি ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। কথা বলে আমাদের সমাজে দেখেন না, 7 জন মিলে একটা কুরবানি দেয়, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না, শরীরে সব হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটিয়ে দেওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে। হুজুর করছে চাচা এটা জব করেন না, রাখে দেন। কয় হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে। কথা কন, ওগুলো দুর্বল গরু, জেলে বয়স হয়ে গেছে খুব বেশি, বলে গোশত টান দেবেন, এর থেকে স্বপ্নপুর যাবি, ছেড়ে দেবেন, আবার মধুপুর চলে যাবে। কথা কন না, খায় এলে খাওয়ার কোনো বুদ্ধি নেই, গিলে খালি গিলিয়ে। কথা কি বুঝছে? রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান, তাহলে 1 নাম্বার কুরবানি কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। 2 নাম্বার হলো সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনার নামাজ নাই, রোজা নাই, আপনি বছরে খালি 2-1 বার কুরবানি দেন, কথা কন না কেন? খবরদার কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা কয় না, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আগে নামাজ পড় বেটা, আগে নামাজ পড়। কথা কন না কেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? সময় নাই, তাছাড়া কুরবানি নিয়ে 2 ঘন্টা বাস করলে সময় নাই। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। নবী গো, যারা আপনাকে লেসকারারির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন থেকে আপনার সন্তানগুলোকে নিয়েছি, এজন্য আপনি কষ্ট মনের মধ্যে পাচ্ছেন, আপনি কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রোহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজি রোহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন না কেন? ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী তো 70 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। মারহাবা কর। এ যুবক, নবীজি 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? এ যুবক, মেসি, নেইমার, রোনালদো ওদের মতো চুলের কাটিং দিলে হবে না। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য তোমার আমার মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের ভিতরে রয়েছে আপনার আমার জন্য উত্তম আদর্শ। রাসূল হলেন আপনার আমার মডেল। রাসূলের স্টাইলে চুলের কাটিং দিতে হবে। রান্নাঘর থেকে সব জায়গায় রাসূলকে মানতে হবে। কথা বলেন না কেন? এই যুবক, আমার দিকে তাকাও, আমার কষ্ট হচ্ছে আপনাদের। সে সময় নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক না, একটা বাস্টার্ড। কথা কন। এইবার ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা,
আপনি এই কথা আমাকে বলতে পারলেন, ঠিক আছে আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যাই বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা রে আমার বয়স হয়ে গেছে, মিথ্যা আমি বলবো না, তবে শোন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে যায় এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। মাঝে মাঝে সুযোগ পেলে বলে ভাই আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হলে ভাবি ডাকিলি কারে রে বদমাইশ, কথা কর না কেন? ভাবি তো ডিজিটাল, ভাবি এগুলো শুনে এনজয় করে, কিন্তু ভাবি যদি নেককার হয়তো, ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো, ভাবি যদি আখিরাতকে ভয় পাতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন ঠিক কি না? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না কেন? দুলা ভাইরা মন খারাপ করছে, দেবরের মন খারাপ করলে, মা বোন যারা ওয়াজ শুনতেছেন মা খবরদার, এই দুইটা পুরুষ হতে আপনাকে দূরে থাকা লাগবে, এই দুইটা পুরুষ খেতে নিজেকে গোপন রাখা লাগবে। কথা বলে না? আজকে ঘরের ভিতরে পর্দা নাই, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখছে, শালিক দুলে ভাই দেখছে, দুলে ভাই একবারে ঘরের মধ্যে পর্দাই নেই, খালি জানালা দরজা বাথরুমের সামনে পর্দা লেগে এ কথা কর না কেন? ঘরের পর্দা ঠিক আছে, নিজের বইয়ের শরীরে পর্দা নেই, নিজের মেয়ের শরীরে খালি ওটকের কিনার টাকা নেই, টাকা নেই। কি কর? 3 পিস কেনার টাকা আছে, শাড়ি কেনার টাকা আছে, একটা বোরকা কেনার টাকা নাই। এই কথা কন নাকি আপনারা? আজকে সমাজে পাপ বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে। এই সমাজের সবচাইতে বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? যুবক যুবতী নারী পুরুষ রাতের আধারে জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেখতেছেন। এ কথা কন নাকি আপনারা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইল অপচয় সময় নষ্ট করে পাপ কামাইতেছি। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। আজকে একটা মেয়ে পরকে করতে যায় ঢাকা শহরে 22 তলা বিল্ডিং থেকে পাইপ দিয়ে নামিচ্ছে, পরকে করবে গেছে 22 তলা। এটা ভিডিও তো বোঝেন না, এখন সোশ্যাল মিডিয়া সব ফাঁস হয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় কট কট, বোঝো নাই তোমরা? হ্যাঁ পিচ্ছি বলা মান বুঝে গেছে, বুঝতে পারতেছেন? তাহলে 22 তলা বিল্ডিং থেকে মেয়ে পরকীয়া প্রেম করে পাইপ দিয়ে নামতেছে, কি সাহস! এই পরকীয়ার দিক দিয়ে পুরুষের চাইতে নারীদের আগ্রহ বেশি। কথা কয় না কয়? এই পরকীয়ার কারণে হাজার হাজার পরিবারে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে। পরকীয়া ছেলে মেয়ে দেখে ফেলছে, মেরে ফেলে দিচ্ছে। পরকীয়ার কারণে স্বামী বিরক্ত, মাঝখানে বাধা, ওই জন্য স্বামী মেরে ফেলে দিচ্ছে। কথা কর না কেমন? পরকীয়া করার কারণে
লজ্জায় যখন ভিডিও পাস হয়ে যায় তখন কি করে? সুসাইড করে মারা যায়। কথা বলেন না কেন? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতেও বড় ভাইরাস। কথা বলে ঠিক কিনা? তবে দিনাজপুরে কিন্তু পরকীয়া নাই। আরে নাইলে ভারতেরও আছে, এই দেশে এখনো চালু হয়নি এটা। এই পরকীয়া কি খায় না আনন্দে কেউ তো টেরি পায়নি, এই এলাকায় শুরু হয়নি, হচ্ছে? বলেন বলেন। আর একটা ভাইরাস হলে টিকটক ভিডিও। কথা কন না কেন? এই নিশা ছোট বাচ্চাদেরও আছে। কথা কয় না, কথা কয় না। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মোবাইল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক পা দুটা গায়ে দাও, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে যাই, আর মোবাইল অপচয় সময় নষ্ট করো না, অনলাইনে জুয়া খেলো না, ফ্রি ফায়ার পাবজি খেলো না। এখনো সময় আছে যুবক, আল্লাহর ভয় করো, ফিরে আসো, আর গুনাহ কামায়ো না। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন, সরে বলেন আমিন। আর বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতার মনে কষ্ট দিয়া যারা অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে না। পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে, মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করে জীবনে কেউ ভালো থাকতে পারে না। তোর ভালোবাসার পিনিক 3 মাস পরে জানলা ভেঙে ফেলে। অতএব ভালোবাসা বাদ দিয়ে হালাল স্ত্রীকে ভালোবাসা বিয়ের পরে। বিয়ের আগে প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? স্বপ্নপুরের পার্কে নিয়ে যাওয়া জায়েজ না হারাম? বউক নিয়ে যান জায়েজ আছে, বোরকা পরায়, কিন্তু বান্ধবীক নিয়ে গেলে হারাম। একই জিনিস, বউ আর বান্ধবী। একটা কবুল বলে মহরানা দিয়ে হালাল, আর একটা ভালোই বোঝো না। এই জন্য যুব সমাজ এই গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে বাবা, আল্লাহকে ভয় করা লাগবে। কথা বলেন। আমরা যা করব শরীয়ত মেনে করব। কথা বলেন না কেন? পিতা মাতার দোয়া নিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে শুরু করব। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তো ওলীদ বিন মুগীরার মায়ের কথাটা শেষ করে দে, শুনেন। ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবা বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর চাচাই তোকে জন্ম দিয়েছে। আজও পৃথিবীর জমিনে যারাই নবীকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে, এরা অবৈধ তার সন্তান, এদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও মাইনে নেবো, আমার দলকে গালি দাও মাইনে নেবো, আমার বাপকে গালি দাও মাইনে নেবো। রাসূল হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে চইরা আর বুকের উপরে চইরা সিপ্পা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেবো। কথা বল ঠিক কিনা? আর আস্তে আস্তে থাক, এই ঘুমোর থেকে ওটা দরকার আছে। রাসূলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাসূলের জন্য জীবন দিতে রাজি? হাত তুলে দেখান তো, দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমরা আগামীতে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই যে আউল বাউল সরকারের আল্লাহকে গালি দেয় না, কথা বলে না কেন? কি নাম? আবুল হোসেন সরকার। ওর জিহ্বা কাটা দরকার। যে জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দেওয়া হবে, জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে। ওই জিহ্বা রাখা হবে না। যেই পা দিয়ে কোরআনে লাথি মারবে, এই পা কেটে ফেলা হবে।